মাঝরাতে এলাকে জড়িয়ে ধরলো গোরা। সেখানে হঠাৎ করেই চলে এলো মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলাকে বলে, আমি আর খাবো না। এবার এবার আপনারা খেয়ে নিন। তখন এলা বলে, না না, আপনি খাওয়া শেষ করুন। তখন গোরা বলে, কেন? এবার আপনি খেয়ে নিন। এই বলেই এলার হাত দিয়েই এলার মুখে খাবার দিয়ে দেয় গোরা। তখন তো এলা তাকিয়ে থাকে গোরার দিকে। ওইদিকে গোরা ও এলার দিকে তাকিয়ে থাকে। তখন মীরা বলে, বাহ, এবার প্রেম শুরু হয়ে যাবে, ভালোবাসা। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে গোরার ফোন আসলেই গোরা সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে এলা দেখতে পায় যে ওর মামা মামি আর মা খেতে বসবে। তখন এসে সব খাবারের পাত্র খালি দেখেই বলে, এমা, সব খাবার তো শেষ, তোমরা কি খাবে? তখন এলার মা বলে, না আসলে অনেক খাবার খেয়েছি তো, তাই ভাবলাম আজকে সাদা ভাত খেয়ে নেই। তখনই সেখানে গোরা চলে আসে আর বলে, না মোটেও না, এই যে আপনাদের জন্য খাবার চলে এসেছে। তখন ক্রিস বলে, এখানে সব রকম খাবার আছে, আপনারা কেন না খেয়ে থাকবেন বলুন তো? তখন এলা খাবারগুলো বের করতে থাকে। তখন ক্রিস বলে, এখানে সব আছে, মাছ মাংস সবকিছু। তখন গোড়ার দিকে তাকিয়ে থাকে এলা আর মনে মনে বলে, আপনার আমার বাড়ির লোকদের কথা সবকিছু খেয়াল আছে, কিছু না বলতেও আপনি সবার জন্য খাবার নিয়ে আসছেন, আমাকে বারবার করে রক্ষা করছেন, সবকিছু করছেন, তারপরেও কেন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত মরিয়া হয়ে গেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যতদিন না পর্যন্ত ওই হসপিটালে কি ঘটেছিল সেটা জানতে পারছি, এই রহস্যের কিনারা আমি কিছুতেই করতে পারবো না। ওইদিকে গোরা একা একা নিজের ঘরে বলতে থাকে, আমি কি করব? আমি তো কিছুই মেলাতে পারছি না। এদিকে মৈনাক মৈনাক এলাকে ভালোবেসে নিজে প্রাণ দিতে গেল। আবার এদিকে বদিও নিজে সুসাইড করতে গেল। না না, বদি তো নাটক করেছিল, সেটা তো আমি ধরতেই পেরেছি। কিন্তু এলা সেন সবার সঙ্গে প্রেমের নাটক করেছে, আবার আমার সঙ্গেও। আমি ওনাকে কেন ছাড়তে পারছি না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এইভাবে সব কিছুর মাঝখানে কাটা হয়ে গেলাম। না, আমি না এসব কিছুর মধ্যে থাকতে চাই না আমি। যত তাড়াতাড়ি সম্ভব এলা সেনকে আমি মুক্ত করে দিতে চাই। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করব। তখন একা একা সব কথা বলতে থাকে আর এলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তারপরে এলা গোড়ার সামনে আসে আর বলে, কি একা একা কার কাছে এগুলো বলছেন বলুন তো? শুনুন, এটা না আপনার একা ঘর নয়, এটা আমারও ঘর। এখানে আমিও শোবো। তখন গোরা বলে, ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তখনই এলা বলে, শুনুন, কিন্তু আপনার মতো কিন্তু আমি করব না, যে বালিশ আমার, খাট আমার, বিছানা আমার। শুনুন, আমরা মানুষকে আপ্যায়ন করতে জানি, কারণ আপনি এই বাড়ির অতিথি। তখন গোরা বলে, আপনি কোথায় শোবেন? তখন এলা বলে, আমি নিচে শুয়ে পড়বো। তখন গোরা বলে, থাক, দরকার নেই, তারপরে তো জ্বর হবে, তারপরে আমাকেই দেখতে হবে। তখন এলা বলে, না, জ্বর হবে না, আমি নিচেই শোবো। আমি বললাম না, অতি অতিথি আপ্যায়ন আমরা ভালো করে করতে পারি। আত্মীয়তা কি দেখলেন না খাবার টেবিলে? এবার যান, শুয়ে পড়ুন। আপনাকে এই নিয়ে ভাবতে হবে না, আমার কথা ভাবতে হবে না। তখন গোরা বলে, শুনুন, আপনি নিচে শুলে আবার জ্বর আসবে। তারপরে জ্বর আসলেই তারপরে জানালা দিয়ে আবার সবাই শুনতে পাবে আর আমাকে দোষ দেবে। সেটা হবে না। তখন এলা বলে, কেউ কি জানবে নাকি যে আমরা আলাদা ঘুমোচ্ছি? শুনুন, আপনি শুয়ে পড়ুন। আর আমি জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি, আমার জ্বর হবে না। এই বলেই এই বলে এলা শুয়ে পড়ে আর বলে, লাইটটা অফ করে দেবেন। তখন গোরা অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে আর বলে, আপনার না খুব জেদ। আপনি এত জেদি কেন? জানি না, ভালো লাগে না, সব ব্যাপারে জেদ করেন। তখন এলা বলে, কেন, আপনার কি জেদ কম নাকি? তারপরে এলা শুয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ঐশী ওর মামিকে বলে, মামি বলো না, সবাই মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ওই কৃষ, ওই বাড়ির তো কোনো কিছুর মধ্যে ওর অধিকার নেই। তখন মামি বলে, কে বলেছে? শোন, বাবা তো একজনই, মা দুই হোক না, তাতে কি হয়েছে? আর ওর কাকি তো বলেছে যে কৃষের মাকে নাকি ওর বাবা ভালোবেসে তারপর বিয়ে করেছে, তাহলে অধিকারটা থাকবে না কেন? তখন ঐশী বলে, ওই কৃষটাই তো হাতারাম বোকা। ওর মা আর ও শুধুমাত্র গোরা সেনকে ভগবান মনে করে, এই ভেবেই তো সবকিছু থেকে নিজেদের অধিকার সরিয়ে নিয়েছে। তখন ঐশীর মামি বলে, যাই হোক না কেন, তুই তো শাশুড়ি মাকে বোঝাবি যে সব অধিকার সমান, ওনারও অধিকার কিছু কম নেই। ওখানে গোরা একা অংশীদার নয়, সেখানে কৃষও অংশীদার, সেটা তোকে বোঝাতে হবে। ঐশী শোন, শুধুমাত্র মেয়েদের বিয়ের পরে এই শ্বশুর বাড়িটাই হয়ে যায় রাজনীতির ময়দান, যেখানে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিলে চলে না। আর তুই এখন থেকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিবি না। তখন ঐশী বলে, ঠিকই তো বলেছো মামি, তুমি তো ঠিকই বলেছো। তাহলে তো আমার এই চালে সব থেকে আগে কৃষের মন জয় করতে হবে, কৃষকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে। তখন মামি বলে, হ্যাঁ, তোকে তো আমি বলছি, তুই কৃষকে নিজের আঁচলে বেঁধে রেখে নিজের অধিকারটা বুঝে নিবি, একটুও জায়গা ছাড়বি না। নিজের নিজের জমিটা নিজেকে আঁকড়ে ধরতে হবে, আঁকড়ে ধরা শিখতে হবে, বুঝতে পেরেছিস? তখন ঐশী বলে, ঠিক বলেছো মামি। ওইদিকে দেখা যাবে ঘোড়া কিছুতেই ঘুমোতে পারছে না।
ছটফট করছে আর বলে, কেন যে এখানে থাকতে রাজি হয়ে গেলাম কে জানে, ভালো লাগছে না। তখনই গোরা ঘুঙুরের শব্দ শুনতে পায় আর গানেরও শব্দ শুনতে পায়। তখন গোরা বলে, এ কি, এত রাতে কে ঘুঙুর পরে নাচ করছে, আবার গানও বাজছে? এই এলা, এলা। কিন্তু এলা ঘুমোচ্ছে, কিছুতেই কোনো কথাই কানে যাচ্ছে না এলার। তখনই গোরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে এলার কাছে নেমে আসে। তখন নেমে এসেই এলাকে জাগানোর চেষ্টা করে। তখন তো এলা ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে আর বলে, কে কে কে? তখন গোরা বলে, আমি। আমি? চিৎকার করছো কেন? তখনই এলা বলে, হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি আপনি। কিন্তু আপনি সোজা আপনার কম্বল সহ নিচে নেমে এসেছেন কেন? আপনাকে তো উপরে শুতে বলেছিলাম, তাও আবার এখানে নেমে আসলেন কেন, কি হয়েছে? তখন গোরা বলে, আপনি শুনতে পাচ্ছেন না? তখন এলা বলে, কি শুনবো আমি, কি শুনবো? তখন এলার কথায় গোরা চমকে যায় আর বলে, আমি তো শুনতে পাচ্ছি এখানে ঘুঙুরের শব্দ, আবার কে যেন গান বাজাচ্ছে। তখনই এলা চুপ হয়ে যায় আর তখন গোরার দিকে তাকিয়ে থাকে। তখন এলা বলে, কি যে বলেন না আপনি? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? তখন গোরা বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কেন শুনবো না? তখন এলা বলে, না, সবাই তো আর এই শব্দ শুনতে পায় না, কেউ কেউ শুনতে পায়। তখন গোরা বলে, মানে? তখনই গোরা আবার ভয়ে এলাকে জাপড়ে ধরে। তখন তো এলা এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন বলে, কি হলো আবার? তখন গোরা বলে, ওই তো আবার শব্দ শোনা যাচ্ছে। তখনই এলা মনে মনে ভাবে, মাধবী কাকিমা প্রতিদিন যে নাচের প্র্যাকটিস করে এটা তো আর উনি জানে না। যাক, আমিও একটু বাজিয়ে দেখি যে গোরা সেনের বুকের পাটা কত বেশি। তারপরে এই বলে এলা বলে, আপনি শুনতে পাচ্ছেন না? আসলে আপনাকে না বলা হয়নি। তখন গোরা বলে, কি বলা হয়নি? তখন এলা বলে, আসলে এখানে এখানে অনেক আগে একটা ঘটনা ঘটেছিল। তখন বানিয়ে বানিয়ে গোরাকে ভয় দেখানোর জন্য এলা একটা ঘটনা বানিয়ে বলে। তখন গোরা বলে, মানে? এসব কি ঘটনা? তখনই এলা বলে, হ্যাঁ আমি জানতাম তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই তো আপনাকে বলতে চাইনি। তখন গোরা বলে, মানে? কি কি হয়েছিল আর কি করেছে? তখনই এলা অনেক কিছু বলে গোরাকে ভয় দেখানোর জন্য। তখন তো গোরা ভয় পেয়ে এলার দিকে তাকিয়ে তাকিয়ে ঘটনা শুনতে থাকে। তখন এলা বলে, হ্যাঁ এরকমই হতো, এখনো সেই আত্মাগুলো এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মাঝরাতে এরকম কাণ্ড করে, নাচে, তারপরে গান গায়। আর যারা কিছু কিছু মানুষ শুনতে পায়, আর তার জন্যই তো বাইরে যাওয়া একদম নিষেধ। তখন গোরা বলে, কেন, বাইরে গেলে কি হবে? তখন এলা বলে, আপনি বিশ্বাস করবেন না আমার কথা, আপনি ভাববেন আমি মিথ্যে কথা বলছি। তখন গোরা বলে, না না, আমি মিথ্যে কথা বলবো কেন, মনে করবো কেন, বলো কি হয়েছে? তখন গোরা বলে, না, ঘাড়ও মটকে দেয়। তখন তো এই কথা শুনে গোরা আবারও আবারও ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই এলাকে জড়িয়ে ধরে। তখন এলা গোরার দিকে তাকিয়ে থাকে আর গোরাও এলার দিকে তাকিয়ে থাকে। তারপরে এলা বলে, কি করছেন আপনি বলুন তো? তখন বাহিরে ঝড় শুরু হয়ে যায়। তখন এলা জানালা বন্ধ করতে গিয়ে জানালা বন্ধ করতে পারে না। ওইদিকে গোরাও এলার সঙ্গে গিয়ে জানালাটা বন্ধ করে। তারপরে গোরা বলে, এ কি, আপনার বিছানাটা তো পুরো ভিজে গেছে, আপনি বরং নিচে শোয়ার দরকার নেই, তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, আপনি উপরেই শোন, উপরে শুয়ে পড়ুন। তখন এলা বলে, না, একটা রাত বসে কাটিয়ে দিতে পারবো, আপনি চিন্তা করবেন না, কত রাত এরকম বসে কাটিয়ে দিয়েছি। তখন গোরা বলে, আমি জানতাম একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু এক রাত না ঘুমিয়ে কাটানো যায় এ আপনার থেকেই শুনলাম, আপনার এত রাগ কেন বলেন তো? তখন এলা বলে, এমনিতেই। তখন গোরা বলে, ওই তো আবারও গানের নাচের শব্দ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? তখন এলা বলে, আপনি শুনতে পাচ্ছেন এখনো, তাই না? তখন গোরা বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, এসব জায়গায় কি করে থাকেন কে জানে। তখনই গোরা মনে মনে বলে, কেন যে এখানে থাকতে রাজি হয়ে গেছিলাম কে জানে, আর ভালো লাগছে না। তখন এলা বলে, না, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এই যে আমার বাড়ির লোকদের কথা ভেবেছেন, আবার আবার ডিভোর্সের কথাটাও কাউকে বলেননি, আপনার কাছে তো আমি কৃতজ্ঞ। তখন গোরা বলে, এই রাতটা যে কখন শেষ হবে। তারপরে এলা গোরার মন ভালো করার জন্য গান গাইতে থাকে। আর তখনই তখনই গোরা বলে, আপনার সঙ্গে তো আমার ডিভোর্স হয়েই যাবে। তখনই এলা গোরার মুখটা চেপে ধরে আর বলে, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? বলুন না, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন তো? তখন গোরা এলাকে বলে, আপনি তো সবাইকে প্রেমের জালে ফাঁসান, নাটক করেন। তখন গোরা বলে, মানে কি করেছি আমি? আর তখনই মৈনাক সেখানে পৌঁছে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?